নমস্কার। আজকে আমি বানাবো পাকা কলার বড়া। তো এই দুটো কলা নিয়ে নিয়েছি। কলাগুলো পেকে গেলে কেউ খেতে চায় না, ফেলে তো দেওয়া যায় না, কষ্ট লাগে, পয়সা দিয়ে কেনা। তো ভাবছি এটা দিয়ে বড়া বানিয়ে নেব, খেতে খুব ভালো লাগে। দুটো কলা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি আটা দিয়ে দেবো। আটাটা একটু চেলে নিলাম, বর্ষা তো এই জন্য প্যাকেটের আটাই চেলে নিলাম। ময়দা দিচ্ছি না আমি, ওর বদলে আটা দিচ্ছি। এতটা আটা দিলাম। আর এর মধ্যে এই যে সুজি, সামান্য একটু সুজি দেব। এই যে এতটা মতন সুজি দেব। এটাকে ভালো মতো মাখিয়ে নিই। আমার হাতটা ধোয়া আছে, হাত দিয়েই মাখবো। এই যে আমার মাখা হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, দুটো কলা দিয়ে মাখা হয়ে গেছে, জল দেব না আমি। এই যে এরকমভাবে মাখা হয়ে গেছে সুজি আর আটা দিয়ে। এর মধ্যে এখন চিনি মেলাবো। মিষ্টিটা নিজেদের মতো করে নেবেন। এর মধ্যে এখন আমি চিনি দেব, 1 চামচে আর 2 চামচে, আর অল্প একটু দিলাম। চিনিটা দিয়ে ভালো মতন মিলিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেবো। ভালো মতো ততক্ষণে চিনিটাও মিলে যাবে আর সুজি দেওয়া হয়েছে, এটা একটু ফুলেও যাবে। 10 মিনিট মতন রেখে দেবো ঢাকা দিয়ে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল। আমি জারকিন ধরে তেল দিয়ে দিচ্ছি। বড়াটা যেটুকু ভাজতে লাগবে, তারপরে অন্য কাজে চলে আসবে তেলটা। তেলটা যতক্ষণ গরম হবে আমি ততক্ষণ এর মধ্যে এই খাবার সোডা মিলিয়ে দেবো, সামান্য একটু। এই যে এতটা খাবার সোডা দিয়ে এটাকে মিলিয়ে নিই ভালো মতন। তেলটা গরম হয়ে গেছে। আমি এগুলো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি, একদম ছোট ছোট বড়ির মতন। এটা খেতে বেশ খুব ভালো লাগে। কলাগুলো পেকে গেলে ঘরে কেউ খেতেও চায় না, আর তখন কি করবো বুঝতে পারি না। এরকম বড়া বানিয়ে নিলে আর বেশি জিনিসও লাগে না, ঘরে থাকা কম জিনিস দিয়ে হয়েও যায়। অনেকে এটার মধ্যে চাইলে একটু মৌরি আর একটু ওইও দিতে পারে, নারকেল কুড়োনো। নারকেলটা আমার কিন্তু ছিল না, মৌরিটা ছিল, ভুলে গেছি। দিলে বেশ খেতে ভালোই লাগে। এগুলো টোবা টোবা বড়া হয়ে যাবে। বড়াগুলো নামিয়ে গরম গরম খেতে ভালো লাগে বেশ। এগুলো ভেজে নিই করে দিই। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই এতগুলো ভেজে নিয়েছি, আর অল্প আছে, কটাও ভেজে নিচ্ছি। বাদ বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, ভেজে নিই এগুলো। যারা বেশি একটু কলার পরিমাণ বেশি থাকবে, জিনিসগুলো একটু একটু করে বাড়িয়ে দিলে হবে। আন্দাজ মতন একটা হয়ে যায়, সবারই আন্দাজ তো থাকেই, রান্না করতে করতে আইডিয়া হয়ে যায়। বড়াগুলো হয়ে গেছে, আর কি সফট হয়েছে, এই দেখুন, খুব সফট হয়েছে, খেতে দারুণ লাগে। ফেলে না দিয়ে পাকা কলা এরকমভাবে পেকে গেলে বড়া বানিয়ে নেবেন, আর বেশি জিনিসও লাগে না, কম খরচায় হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।